আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সবার দোয়ায়। সো এই ভিডিওগুলো হলো আমাদের ভ্যাকেশনের ভিডিও। আমরা ডিসেম্বর মাসে ভ্যাকেশনে যে কক্সবাজার গিয়েছিলাম, সো ওই ভিডিওগুলাই এতদিন বিভিন্ন ঝামেলার কারণে আপলোড দিতে পারিনি। সো এখন থেকে আপলোড দিব পার্ট পার্ট করে। সো এটা হলো কক্সবাজারের পার্ট 1। আর এখানেই তো আমরা যাত্রা বিরতিতে আছি। এখানে প্রায় তখন মনে হয় রাত 3:30টার মতো বাজে। আর এখানে সবাই নেমে হালকা পাতলা কিছু খেয়ে দেন সবাই একটু কফি খেয়ে নিচ্ছি, যেহেতু শীত মানে তখন একদম ভালোই শীত ছিল। বাট মিলার তো কখনোই শীত লাগে না, ওকে দেখলে বোঝাই যাবে না যে শীতের সিজন ছিল। তো বাচ্চাদের দেখে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে, আমাকে দেখে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সো আমার কিন্তু এখনও শাল নিয়ে চলি। আর এখানে সামির গুড্ডুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা একসাথে যেহেতু অনেক ফ্যামিলি গিয়েছিলাম, সো আড্ডাটা বেশি হয়েছে, ভিডিওটা খুব কম করেছি। তো যতটুকু ভিডিও করেছি ততটুকুই আমি সবার সাথে শেয়ার করে নেব। আর এখানে হলো কিছু আগে পরে হয়ে গেছে ভিডিওর পার্ট। এখানে হলো হাসান কে বলছিলাম যে আমরা সি ভিউতে মানে রুমটা নিয়েছি। সো সে এসে আগে ওটাই দেখতেছিল যে আসলে আমরা সি ভিউতে নিয়েছি কিনা, আগে থেকে যেহেতু আমি ওদেরকে বলছিলাম। আর এই তো আমরা মাত্র হলো মানে উঠতেছি, হাসানের সিনটা আমাদের আগে নেওয়া। তো যাই হোক, এখানে উঠে আমি তোমাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাই দেবো। আমরা এখনও উঠেছি, এবারও উঠেছিলাম কল্লোলে। সো এর আগের বারও কল্লোলে উঠেছিলাম। এখানে সার্ভিস সব কিছু আমাদেরকে মানে আমাদের কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে হাসান শশীর কাছে। এখানে তো যেহেতু সুইমিং পুল আছে, সব কিছু মিলে তাদের কাছে ভীষণ ভালো লাগে। আর আমি এই তো দেখিয়ে দিব এখন রুমের ভিতরে আসলে কি কি আছে। সো আগে সিটি ভিউ নিয়েছিলাম, এবার একটু রেঞ্জটা একটু বেশি। সো এবার নিয়েছি সি ভিউ, যেহেতু হাসান শশী চেয়েছিল যে তাদের মানে সি ভিউ নেওয়ার জন্য। তো যাই হোক, তাদের খুশি আমাদের খুশি, যেহেতু কিছুদিন 2-3 দিনের জন্য গিয়েছি, তারা যেভাবে চেয়েছে দেন আমরা সব কিছু ওইভাবে করার চেষ্টা করেছি। হ্যাঁ, সো এই তো আমার কাছেও ভীষণ ভালো লেগেছিলো। আর এবারে হয়েছে কি, সবাই সাথে গিয়েছি তো একদম মানে সিভিউ নিয়েও আমাদের তেমন কোনো লাভ হয় নাই। বারান্দায় বসে রাত্রেবেলা হয়তো একবার কফি খেয়েছি, দিনের বেলা মানে বসারই টাইম পাই নাই বারান্দায়। আর এই তো ওয়াশরুমটা ভীষণ ভালো ছিল, একটা হেয়ার ড্রাইও ছিল। তো সব কিছু মিলে এবার একটু আগের থেকে একটু ভালো ছিল। হ্যাঁ, তো আগেরটাই সেম সেম ছিল, বাট হেয়ার ডাই ছিল না। সো কিছু একটু অ্যাড হইলে তো মানে বেড়ে যায়। যাই হোক, আর আমরা রুম টুমে তো সব কিছু রেখে আমরা এখানে চলে আসছি খাওয়ার জন্য। আর এখানে অনেক ভিড়, হোটেলটার নাম আমি এই রেস্টুরেন্টের নামটা আমি ভুলে গেছি। যাই হোক, ওরা ভিতরে বসছে আর আমরা দুজনে মানে টেবিলেই পাচ্ছিলাম না, প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় দেন আমরা এখানে বসলাম জারিন্ডার আমরা। আর আমরা একসাথে গিয়েছিলাম, যেহেতু 6 ফ্যামিলি একদম ভরপুর। তো একসাথে তো বসা একবারে ইম্পসিবল, যেহেতু তখন সিজন ছিল, এই আর কি। আর এই তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাব বিচে। আর বিচে যেহেতু এত পরিমাণ মন খারাপ হবে সেটা বলার বাহিরে, কারণ নাস্তা খেয়ে যখন আসার পরেই আমার জামাই আমাদেরকে ঘুম পাড়ায় দিয়েছিল 3 জনকে। আর আমরা ঘুমের থেকে উঠছে হলো 3টায়। আর 3টা বাজে যেয়ে দেখি যে মানে আরও 5 ফ্যামিলি যে আছে ওরা একবারে সুইমিং টুইমিং করে একবারে মানে বিচের থেকে চলে আসতেছে। তো এই কারণে আমার ভীষণ মন খারাপ হয়েছে। মানে কি বলবো, এটা আসলে মানে এই বর্ণনা করা যাবে না, এতটা মন খারাপ হয়েছিল। ওকে, তারপরেও চেষ্টা করছিলাম, আমারও মন খারাপ হয়েছিল, কিন্তু কিচ্ছু করার নাই, যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু ওইভাবে আমরা কিন্তু সবাই মিলে আর বিচে নামার মতন সময় আমাদের হয় নাই। তারপরেও কি করার, হাসি খুশি থাকতে হবে, সবাই একসাথে গেছি। ভুলটা হয়েছে আমার জামাইয়ের কারণে আমরা সবাই মিলে একসাথে বিচে গোসল করতে পারি না। ইনশাল্লাহ নেক্সট কোনো টাইমে আবার হয়ে যাবে। তো পার্ট 1টা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবা। এই তো বিচের থেকে কলা কিনে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। বাই বাই।